আমি আপনাদের পরিচিত মন্দিরা বাগচি ভদ্র নকশি গাঁথার পক্ষ থেকে নকশি গাঁথা ট্রেডমার্ক নিয়ে নকশি গাঁথা দেখাতে চলে এসেছি। এবার দেখুন আমাদের শাড়ি। আমি এই এপিসোডে সবই তসর কাঁথা দেখাবো, এরকম মনস্থ করেছি। দেখি কতগুলো করা যেতে পারে। এই প্রথম শাড়িটা হচ্ছে গাছি তসর, মেটেরিয়ালটা গাছি তসর, একদম গাছি বাই গাছি। এটা আমাদের দেশি তসর যেটাকে বলা হয় সেটা। তার মধ্যে এই যে কাজটা করা হয়েছে লাল সুতো, আর বর্ডারটা আছে কালো সুতো দিয়ে আউটলাইন করে লাল সুতো দিয়ে কাজ করা আছে। দিস ইজ গাছি তাসার, মেটেরিয়াল ইজ গাছি তাসার, 6.5 meters in length and 46 maximum to maximum 46 inches wide শাড়ি। আমি একটুখানি খুলে দেখাই। দিস ইজ দ্য ফার্স্ট ফোল্ড অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য ফার্স্ট ফোল্ড অফ দ্য শাড়ি, first half, first fold of the sari, and 3 meters all over work, 3 meters. After 3 meters the border. This is the attached blouse piece, যেমন থাকে আমাদের attached blouse piece, blouse piece এ হাতা এই কাজটা থাকবে। এটা রেড ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, এটা ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। এটা সামনেটা পুরোটা যখন থাকবে পুরোটা এরকম, আঁচলটা আমি পুরোটা দেখাচ্ছি একবার। এই আঁচলটা খুব ভালো চেলির কাজ করা হয়েছে আর পেসলি ওয়ার্কে এটা করা হয়েছে। এটা গাছি তাসার, এটা এপিসোড নাম্বার আই থিঙ্ক 29 হবে আমাদের। এই 29 এপিসোডের এটা প্রথম শাড়ি। আচ্ছা, একটা শাড়িতে দেখে দিই, প্রত্যেকটা শাড়িতে আমাদের এই যে ট্রেডমার্ক নকশি কাঁথা, কলকাতার ট্রেডমার্ক নকশি গাঁথা, এই কার্ডটা লাগানো থাকবে। দিস কার্ড উইল বি অ্যাটাচড উইথ দ্য শাড়ি when delivered and the silk mark card, no silk mark card, সেন্ট্রাল গভর্নমেন্ট silk mark card, এ দুটো সব সময় লাগানো থাকবে, আপনারা চেক করে নেবেন এ দুটো। আর আমার ডেলিভারি যেমনি ফ্রি থাকে অল ওভার ইন্ডিয়া, ডেলিভারি ফ্রি, নো ডেলিভারি চার্জ। নিজের শাড়িটা পরে আছে, এক মিনিট একটু দেখে নিচ্ছি। আমার নিজের শাড়িটা এটা গাছি তসরে, এটা গুজরাটি ওয়ার্ক করা হয়েছে, গুজরাটি ওয়ার্ক করা হয়েছে। আর এখানে একটা আলাদা সিল্ক কাপড়ের পটি করা হয়েছে, তাতে শাড়িটা একটু ব্রাইট হয় দেখতে। আপনারা যদি বলেন আপনাদের কোনো শাড়িতে আমি পটিটা করে দেবো, তার জন্য মিনিমাম একটা চার্জেস নেব, এই আর কি। এবারে দেখাচ্ছি আরেকটা শাড়ি। এটা এই বছর আমার নতুন উঠেছে, একদম নতুন আসা শাড়ি। দেখুন এই শাড়ি আমি আগে দেখাইনি। এটা রঘুনাথপুর তাসার, রঘুনাথপুর তাসারে এটা করা হয়েছে। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ক আছে, একটা হচ্ছে শকুন্তলা, একটা হচ্ছে শকুন্তলা। দেখুন দুটো লাইন শকুন্তলা করা হয়েছে, ডিফারেন্ট কালারের ড্রেসের কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ির। আর মাঝখানে দিস ইজ রঙ্গোলি, রঙ্গোলি ওয়ার্ক করা হয়েছে। দিস ইজ রঙ্গোলি ওয়ার্ক, দিস ইজ শকুন্তলা। এবারে একটু দেখাই। দিস ইজ দ্য ফার্স্ট ফোল্ড অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য ফার্স্ট ফোল্ড অফ দ্য শাড়ি। দিস ইজ গাছি তাসার অফ রঘুনাথপুর, খুব ভালো ঠিক তাসার। ফিগার খুব কম হয়, একদম অল ওভার ফিগারটা করা আছে। আর 3 মিটারের পরে শুধু লোয়ার বর্ডারটা দিয়ে আর যাবে ফিগার মোটিভটা। এখানেও ব্লাউজ পিসটা পুরোটাই এরকম যাবে, আর ব্লাউজ পিসটা attached blouse piece 6.5 meter length, saree number 2। ও দুটো গাছি দর্শক দেখালাম। এটা একটা সিল্ক তাসার, একটা থ্রেড সিল্ক, একটা থ্রেড তাসার।
এটা দেখুন রিভার্সে এটা একটু ডাই করে নেওয়া হয়েছে ফার্স্টে শাড়িটাকে, তারপরে রিভার্স ওয়ার্ক করে বার্ড মোটিভস করা হয়েছে, গাছ মোটিভস, এটা রিভার্স ওয়ার্কে করা হয়েছে। 22 রঙের সুতো ব্যবহার করা হয়েছে। This is the first fold of the sari. First part, first fold of the sari. This is Aanchal. This is Aanchal. And this is the first part of the sari. All over 3 meters, all over. Very colorful. এটা তো গোজার জন্য এখানে দেওয়া হয়, আর এই পার্টটা আস্তে আস্তে স্টেপ ডাউন করা হচ্ছে শাড়িটাকে। এদিকটা গোজা থাকবে বলে আর একটু লেমন ইয়েলো কালার করা হয়েছে, ইয়েলো কালারে একটা শেড করা আছে, সিল্ক অ্যান্ড তাসা থ্রেড মিক্সড। Front part, this is the Aanchal part. এটা আমাদের ট্রেডিশনাল গোলাপ কাঁথা, এখানে লাল গোলাপ করা হয়েছে, একটু দু রকমের ভাবেও করা হয়েছে। এভাবে একটা গোলাপ করা হয়েছে, স্টিচিংটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর কোনোটা এরকম করে ভর্তি করে দেওয়া হয়েছে। সবুজ পাতা, লাল গোলাপ, আর একটা ছোট বর্ডার আছে সাথে। এটা তাসার, মেটেরিয়াল তাসার, মেটেরিয়াল তাসার। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য শাড়ি। শাড়িটা দেখুন, এদিকটাও একটা সুন্দর, এটাও দেখুন ট্রেডিশনাল কাঁথা আর কি। এখানেও একটু কাজ করা হয়েছে, আঁচল থেকে পুরোটা এরকম। অনেকেই আমার কাছে গোলাপ কাঁথা চেয়েছিলেন। This is corner to corner. This is corner to corner. आंचल का बाद, आंचल का बाद एक corner to corner काट होगा। देखिए this is the आंचल। Blouse piece is attached with it. If you want, wear a green or red blouse as you like. এটা আরেকটা সেম মেটেরিয়াল তাসার। এখানে ব্লু কালারের সুতো দিয়ে, রয়্যাল ব্লু, যারা রেড পরবেন না বা পরতে চান না বা কালেক্ট হয়ে গেছে রেড, তারা দেখতে পারেন। এটা ব্লু কালারের সুতো দিয়ে করা হয়েছে। ব্লু ফ্লাওয়ার গুলো একদম ভীষণ, দেখে মনে হচ্ছে কাপড় কেটে কেটে বসানো হয়েছে, কিন্তু এটা সুতো দিয়েই করা হয়েছে। This is embroidery, simple embroidery, not the applique work. So, देखो, let us see. This is the first part of the sari. Corner to corner. This is the Aanchal part of the sari. A blouse piece is attached, and this is a blouse piece. আমাদের ফেসবুক পেজে সমস্ত শাড়ি পরিয়ে দেওয়া থাকবে, দেখবেন ওখানে। ফেসবুক পেজটা একটু দেখবেন, আর চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এটা হচ্ছে মাল্টি কালারের ছোট ছোট পাখি তাসারের উপর। বেসিক মেটেরিয়ালটা তাসার, সিল্ক তাসার, সিল্ক তাসার, 1 thread is silk, 1 thread is তাসার। সো এটা ছোট ছোট মাল্টি কালারের পাখি করা হয়েছে, 22টা কালারের। আর এই যে চেলিটা, এটাও মাল্টি কালারের করা হয়েছে। একটু সামনে দেখায়।
এটা অনেকে একটু হালকা শাড়ি অনেক সময় প্রয়োজন হয়, সেরকম ভাবে দেখুন এটা এটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে। প্রথমে আঁচলটা করা হয়েছে, আঁচলটা করা হয়েছে, এটা আঁচলটা। এইবারে চওড়া করে পার করা হয়েছে। এটা অনেকে আঁচল পাড়ের শাড়ি চান, নট কর্নার টু কর্নার, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখুন পুরোটা একই রকম ভাবে গেছে। আর এটা তার ব্লাউজ পিসটা। যদি সিনিয়র সিটিজেনরা পড়েন তাহলে এই রঙের ব্লাউজ দিয়ে পরুন, সেটাও ভালো লাগবে। আর না হলে একটা যে কোনো রঙের একটা ব্লাউজ দিয়ে পরুন, দেখতে ভালো লাগবে। এটা ওপরে, আর এটাকে এরকম, এই যে আঁচলটা একটু দেখিয়ে নিই তাহলে। আঁচলটা দেখুন, মাল্টি কালারের পাখি। আর এটা হচ্ছে সামনেটা এরকম প্লিট করে পরলে এরকম ভর্তি হয়ে থাকবে, বিউটিফুল। এরপরে আরেকটা পাখি কাঁথা দেখাচ্ছি। এখানে একটু আমি ক্যামেরা একটু ক্লোজ যদি পারে করতে, একটা সিল্ক থ্রেড দিয়ে একটা ভেতরে স্টিচ নকশি করা আছে। অনেকে নকশি কাঁথা চান, এই হচ্ছে আসল নকশি কাঁথা। যে ভেতরের এই যে সেলাইটা, এটা কিন্তু কোনো আঁকা থাকে না, ওরা নিজেদের আন্দাজে আন্দাজে সূচ দিয়ে করে, কোনো মেশিন দিয়ে নয়। অনেকে আমাকে প্রশ্ন করেন এটা মেশিন কিনা, একদম নয়, এটা হাতে সেলাই। দিস ইজ নকশি কাঁথা, দিস ইজ নকশি বার্ড মোটিভ নকশি পিসটা। দেখুন এটা বার্ড মোটিভ। আচ্ছা, এখানে 3 মিটার শাড়িটা এরকম ভাবে গেছে, পুরো বার্ডটা গেছে। অর্থাৎ যখন শাড়িটা আমি র্যাপ করব তখন অল ওভার শাড়িটাই এরকম বার্ডটা দেখা যাবে। তারপরে পার্টটা শুধু পাড়ে নেমে যায়, এটা তো কুচির পার্ট। এবার আমি আর কুচি করে দেখাচ্ছি না, আমরা ফেসবুক পেজে পরিয়ে শাড়ি পরিয়ে দেখিয়ে দেব, আমি পরে দেখালাম না এবারটা। এটা যাবে ব্লাউজ পিসটা, রানিং ব্লাউজ পিস, 90 মিটার্স ব্লাউজ পিস কাটবেন। আর না হলে এটা শুধু কেটে রঙিন ব্লাউজে বসিয়ে নেবেন, ভালো লাগবে দেখতে। একটু দেখাই, খুব ব্রাইট লাগে পাখি কাঁথা পরলে, খুব ভালো লাগে। এরকম আঁচলটা এরকম ভাবে থাকবে। আঁচলটা যদি একটু খুলে দেখাই তাহলে এবার যে তসরটা দেখাচ্ছি এটা রঘুনাথপুরের তসর, গাছি তসর। এটা প্রথমে একটা গ্রামের চিত্র, একটা গরুর গাড়ি নিয়ে কৃষক দম্পতি যাচ্ছে, গরুর গাড়ি, তার সাথে ওই যে কৃষক এখানে দেখুন হাল নিয়ে যাচ্ছে, ও পাশে গাছ, গ্রামের চিত্র। এটা ভিলেজ মোটিভ আর কি, গাছ, খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে, এরকম ভিলেজ মোটিভ। This is Gachi Tasar. This is pure Gachi Tasar of Raghunathpur. পুরো বর্ডার দিয়ে, এটা বর্ডার হাইলাইটেড শাড়ি, পুরো বর্ডার দিয়ে এই কাজটা যাবে, পুরো বর্ডারটা জুড়ে এটা রয়েছে, অল ওভার সেম ভলিউমে। তসরের কালার দেখে বুঝতে পারছেন, ভেরি। একটা গরুর গাড়ি একটু ক্লোজ করতে বলবো, একটা গরুর গাড়িকে একটু ক্লোজ করতে বলবো, এইটাই রিপিট হতে হতে গেছে। আচ্ছা, এটা একটু কাটে। আর ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন ব্লাউজ পিস করা হয়, এগুলোতে এই বর্ডারটা থাকে। This is border highlighted saree. This is the border, upper lower border. This is the lower border of the saree, and this is the achal of the saree. Silk mark affiliated all Gachi Tasar.
Next, this is Ganesha, Lord Ganesha, and lotus. Main motif হচ্ছে লোটাস। গণেশা, তিনটে গণেশ আছে। গণেশটা একটা তাসার কালারের মধ্যে, তাসার কাছাকাছি তাসার কালারের সুতো দিয়ে করে, শুধু রেড সুতো দিয়ে এটাকে হাইলাইটেড করা হয়েছে। এরপরে দেখুন শাড়িটা, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য শাড়ি। একদম ঝালরটা করা আছে, পুরো ঝালর করা আছে। খুব ক্লোজ করে দেখাতে বলবো, খুব ভালো করে পদ্ম করা আছে। তারপরে গণেশ, বডিটা হচ্ছে এরকম, তিনটে পার্ট বডিকে করা হয়েছে। উপরে সবার উপরে চেলি, তারপরে পদ্ম, লোটাস জাল, দেন বুটা, দেন লোটাস জাল, all through the same work, all through the same work. This is exclusive one, our collection. This is the achal, and this is body. এটাও গাছি তসর। এখানে সুতোটা আমি একটু অন্যরকম ব্যবহার করেছি এক্সপেরিমেন্টালি, ডিফারেন্ট শেডস অফ ব্রাউন। তাসার and brown is a very unique sober combination. No red, no nothing, no green, nothing, only brown, different shade of brown. আচ্ছা, আঁচলটা তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা অ্যানিমাল মোটিভ, একটা ঘর বাড়ি, হাউসেস and হার্টস, আর একটা ঝালর পুরোটা করা থাকে। এটা এত বড় আঁচল। আঁচলের পরে শাড়িটা কেমন হবে দেখাচ্ছি। ফার্স্ট পার্টটা, this is the first part of the শাড়ি। আঁচল, আঁচলের পরে বডিটা পুরোটা এরকম দেখুন, প্রচন্ড সূক্ষ্ম সুন্দর কাজ। টেরাকোটা গয়না দিয়ে পরুন, খুব ভালো লাগবে। Very elegant one, very elegant one, and rare one, rare combination also. 3 meters এরকম যাবে, then the border, then the border. শাড়ির ব্লাউজের বর্ডারটাও খুব সুন্দর, চেরি করা হয়েছে, ডিফারেন্ট শেডের ব্রাউন দিয়ে চেরি করা হয়েছে। এটা এই ব্লাউজটা দিয়ে পরুন, এটা দিয়ে এটা ভালো লাগবে। দেখুন বডিতে এরকম আছে। এই আঁচলটা যদি একটু ঘুরিয়ে দেখাই, আচ্ছা এটা গাছি তসর, ডাই করা তসর একটা দেখাচ্ছি। একদম ভীষণ ছোট ছোট, এটাও পদ্ম খুব পপুলার মোটিভস এখন আমাদের সমস্ত কিছুতে ব্যবহার করা হচ্ছে। এটাতে মাল্টি কালার, পদ্মগুলো মাল্টি কালার, দেখুন এক একটা পদ্মের মধ্যে 2-3টে করে কালার দেওয়া হয়েছে। স্টিচটাও ভেরি ফাইন, ভেরি ভেরি ফাইন। এই শাড়িটা, এটা গাছি তাসাকে ডাই করা হয়েছে, ডাইড গাছি তাসা। This is the first part and the pallu part of the sari. Then the body. বডিতে ব্লু ডাই করা হয়েছে, ওয়েভি করে ব্লু ডাই করে দেওয়া হয়েছে। আর এই বর্ডারটা রেড মুচি বলে এটাকে রেড করা হয়েছে যখন, ব্লাউজটাও নিশ্চয়ই রেড হবে, দেখে দিচ্ছি। আচ্ছা এরকম ভাবে পুরো অল থ্রু শাড়িটা এরকম ভাবে যাবে। আর ব্লাউজ পিসটা, হ্যাঁ রেড কালারের ব্লাউজ পিস, ম্যাচিং রেড ব্লাউজ পিস। আর ব্লাউজ পিসের হাতের জন্য আর পিঠের জন্য এরকম ভাবে কাজ করে দেওয়া আছে। সো ডাইড গাছি তাসা, মাল্টি কালার, যারা পরতে ভালোবাসেন দেখুন কালারফুল।
another গাছি তাসার, রঘুনাথপুর তাসার। পুজোর সময়ে আমরা নানা সিচুয়েশন যাচ্ছে, কিন্তু একটু পুজো কালেকশনই দেখাচ্ছি, সেটা একটু লাল সাদা তাসার একটু এবার একটু দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে রঘুনাথপুর তাসারে রেড ফ্লাওয়ারগুলোতে কখনো রেড ফ্লাওয়ার করা হয়েছে, কখনো হোয়াইট অ্যান্ড রেড করা হচ্ছে, আর লিফগুলো তাই। দিস ইজ হোয়াইট লিফ, দিস ইজ রেড লিফ, রেড হোয়াইট অ্যান্ড তাসার কম্বিনেশন, ভেরি এলিগেন্ট ওয়ান। Sari. This is the first part of the sari. This is the first part of the sari, achal part. Then the body part. এটা স্টেপ ডাউন করা হয়েছে, অল ওভার স্টেপ ডাউন করা হয়েছে। এটাতে দেখুন অল ওভার স্টেপ ডাউন করে দেওয়া হয়েছে। এই পার্টটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতেতেও সেই ফ্লাওয়ারটা করা আছে। এটা রেড ব্লাউজ দিয়েও পরতে পারেন, যারা চান পরতে রেড ব্লাউজ দিয়েও পরতে পারেন। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আঁচলটা। এটা গাছি তাসেরকে রিভার্স ওয়ার্ক করা হয়েছে, একটু অরেঞ্জ আর রেড এর মাঝে একটা কালারের সুতো দিয়ে। দেখুন, মানে এটা কিন্তু সুতোটা, আর এটা হচ্ছে শাড়িটা, হোয়াইট পার্টটা তাসার পার্টটা হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে সুতোটা। এটা রিভার্স ওয়ার্ক করা হয়েছে শাড়িটাতে। ফার্স্ট পার্ট ভারী সুন্দর, দেখুন প্রচুর সময় লাগে একটা শাড়ি তৈরি করতে, নিয়ারলি 2 years। এটাও অল ওভার শাড়ি, ফার্স্ট পার্টটা। তারপরে আস্তে আস্তে শাড়িটা স্টেপ ডাউন করে করে নামবে, কিন্তু যখন আমরা পরবো তখন এটাতে কোমরের দিকে থাকবে, পুরোটাই অল ওভার লাগবে। দিস ইজ লুকস অল ওভার শাড়ি, দিস ইজ অল ওভার ওয়ার্ক, and this is the blouse piece. This is the blouse piece. This is the sari. This is the first part of the sari, and this is the achal part of the sari. All are silk mark affiliated. And এই শাড়িটা আমি আর কখনো দেখাইনি, দেখানোর সুযোগ থাকে না, অনেক সময় হয় একটা দুটো করে। এটা হচ্ছে বীরভূমের বিখ্যাত বাউল কাঁথা। দেখুন যেখানে সেলাই হয়েছে একটু তসার দেখা যাচ্ছে না, এটাও রঘুনাথপুর তসার। প্রথমে পাড়টা করা হয়েছে গ্রিন রেড কালারের পাড় করা হয়েছে, আর বাউল, এটা আঁচলটা। এটা ফার্স্ট পার্ট। কি নিখুঁত ভাবে প্রত্যেকটা একতারা, প্রত্যেকটা বাউলের কাপড় একদম এক রকম। আচ্ছা, এটা এটার শাড়িটা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। পুরো শাড়িটাই হচ্ছে এরকম, ওপরের পাটটা যাবে গ্রিনের একটা চেলি করা হয়েছে, তার উপরে একতারাগুলো, আর নিচের পাটটা পুরোটাই বাউল। পুরো শাড়িটা এরকম ভাবে গেছে, পুরো শাড়িটা। এটা আমার এক্সক্লুসিভ কালেকশন, একদম বুঝতেই পারছেন প্রচুর সময় লেগেছে শাড়ি হতে। This is the blouse piece. এটাও চেলি করা আছে, চেলি আর টেম্পল ওয়ার্ক। আচ্ছা, একটুখানি দেখাই দিয়ে,
দেখুন আমার ব্লাউজটার সাথে শাড়িটা ভালো যাচ্ছে। এরকম ব্লাউজ আপনারা বললে আমি ব্লক করে করিয়েও দিতে পারি। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। এটা হচ্ছে শাড়িটা যদি সামনের দিকটা দেখতে থাকি, এটা এতটা চওড়া তো সেজন্য ওপর পাটটা আমি ছোট করেছি। আচ্ছা, এটা এই এপিসোডের লাস্ট শাড়ি। এটা একেবারে এটা এই এপিসোডের লাস্ট শাড়ি। এটা একেবারে নতুন এসেছে, আর একটাও হয়নি। প্রচুর সময় লেগেছে, বছর দুয়েক আমার সময় লেগেছে শাড়িটা হতে। তার কারণও আছে, দেখুন যেভাবে সেলাই হয়েছে জিনিসটা, একেবারে মনে হচ্ছে যে ব্রাশ দিয়ে পেইন্ট করা হয়েছে, একদম নয় কিন্তু। দেখাই আপনাদের, এটা এই এপিসোডের লাস্ট শাড়ি। আচ্ছা, সাঁওতাল আর সাঁওতালি, তার ওরা কাজ সেরে কাঠ নিয়ে টিয়ে বাড়ি ফিরছে, এই হচ্ছে কনসেপ্ট। রঘুনাথপুরের তসার খুব ঠিক তাসার, খুব ঠিক তাসার। ঠিক তাসার ছাড়া এগুলো বানানো যায় না। এতদিন ধরে কাজ হয়, একটি মেয়ে বা একজন মহিলা এতদিন ধরে এটার সাথে কাজ করেন, এটাকে ধরেন, বুঝতেই পারছেন সেটা খুব ভালো জিনিস হতে হয়। আচ্ছা, ওপরটাও সেম কনসেপ্টে আমি করেছি। ওপরের পার্টটা শুধু একটা চেলি পার রেখেছি, একটা চেলি পার, আর তার সাথে ওই কাঠের টুকরোগুলো যদি রাখা হয়, দেখুন। আচ্ছা, এটা তো হাঁটুর উপর কাছে চলে আসছে পড়লে, এইরকম। আচ্ছা, এটা পুরোটা এরকম। এগুলো প্রাইস অন রিকোয়েস্ট হওয়ার কথা, কিন্তু তবু আমি একটা প্রাইস দিয়ে দেব। এই হলো শাড়িটা। হ্যাঁ, এটা আমার শেষ শাড়ি এই এপিসোডে। আমরা সমস্ত কোভিড বিধি মেনে আমার বুটিক চালাচ্ছি। আমি দুটো জায়গাতেই থাকি, আমার ওয়ার্কশপেও থাকি, আমার বুটিকেও থাকি। আমাকে একটা ফোন করে নেবেন, আমার ফোন নাম্বার 9830814772। এটা আমার পার্সোনাল কলিং নাম্বার, এটাতে কল করবেন। আরেকটা নম্বর দেওয়া থাকবে, ওটাতে হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু কল এটাতেই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেটাই আমাদের প্রথম এবং প্রধান চাহিদা। নমস্কার।